হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমরাও বেশ আছি। তো অনেকদিন পর অনেকদিন ধরে তোমাদের দেখাবো দেখাবো ভাবছি, তো আমার হয়ে ওঠে না। তো আজকে দেখো কি সুন্দর শেফালি ফুল, আসলে মার হয়ে গেছে আজকে দেরি, তো এখন বাজে 7:30। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের কাছে শিউলি ফুল। এখন তো কমে গেছে, আগে আরো বেশি ছিল। তো যাই হোক, তারপরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা চা নিয়ে বসেছি। তো মাম্মাম হচ্ছে একটু বিস্কুট খাচ্ছে, জল খাচ্ছে। ও আগে জল বিস্কুট খেয়ে নিয়েছে। তো চলো বন্ধুরা, আজকে থেকে এখন থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার পাশে থাকবে। আর এই সকালের সময়টা এখন যে প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করি সবার সাথে, আগে থেকেই আমরা মানে একসাথে সকালটা চা খাই। মা যদিও না খায়, তো আমি আমার মামামের বাবা একসাথে বসে খাই এবং সারাদিনের যে কথাবার্তা কিংবা কাজকর্ম যেটা এখন সেরে নিই। তারপরে তো যে যার কাজে চলে যাব, মানে ওর কাজে ও চলে যাবে, আমি বাড়ির কাজে ব্যস্ত হয়ে যাব। আর একেবারে রাত্রেবেলা সময়। তারপর চা খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ পরে আমার রান্না প্রায় হয়ে গেছে। তো এখানে ওই সে মাসকলাইটা লাউ দিয়ে আর শিম দিয়ে করেছি। আর ওদিকে ডালের বড়ি তরকারি, এই যে এখানে হয়ে গেছে সকালের জন্য ভাত। আর এখানে ফুলকপি, আলু, বেগুন, শিম, টমেটো দিয়ে ডালের বড়ি দিয়ে একটা তরকারি। আর দুপুরবেলা মা করবে পটল ভাজা, বড়া এবং মিষ্টি কুমড়া। তো এই তো আজকে শনিবারে নিরামিষ রান্না বান্না সাধারণ। তারপর একটু এই যে ধনেপাতা দিয়ে ডালটা ফুটিয়ে নামিয়ে নেব। ডালটা নামিয়ে নেবার তোমাদের রান্নাঘরের অবস্থা তো দেখিয়েছিলাম। আর তারপরে দেখো রান্নাঘর এক নিমিষের মানে পরিষ্কার করে নিলাম। উপরটা নিচটা একটু ঝাঁট দিয়ে পরে মুছে নিব একবারে। তারপরে দেখো কতগুলো বাসন, এক গামলা বাসন। ওদিকে মাঠটা গরু চারিতে দিয়ে আসবো, ওদিকে লঙ্কাগুলো ধুয়ে রাখবো, ধনেপাতা ধুয়ে রাখবো। আর এদিকে মার পূজা দেওয়া হয়ে গেছে। তো সারাদিনটার মধ্যে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি, তার মধ্যে যদি ঠাকুর পুজোটা শেয়ার না করি মনে হয় কি শেয়ার করিনি। আচ্ছা যাই হোক, রান্নাঘরে ওদিকে কাজ সেরে এসে চলে এসেছি ঘরে। তো ঘরটাও পরিষ্কার করে ঝেড়ে পুছে নেব। আর এদিকে মামাম খেলা করছে আর আমার সঙ্গে বারবার আসছে যে মা এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও। তো এই তো তো বেশ কাজের এনার্জিও লাগে যে মামামের সঙ্গে খেলাও করছে আর এদিকে কাজও করছে। তারপরে এই তো আগের দিন তো আমার জামা কাপড়গুলো সব উঠিয়েছিলাম, তো মামাম এগুলো সবগুলো নামিয়ে ভালো করে একটার পর একটা আলাদা করে ভাঁজ করে রেখেছিলাম। তো এখন সেটা তুলে দিচ্ছি। আর আমার মাম্মাম হওয়ার আগে থেকেই আমার একটা মানে শখ ছিল যে ছেলে হোক বা কিংবা মেয়ে, তো আমি একটা আলাদাই একটা ওয়ার্ড্রোব দিব, যে ওর যা শুধু ওখানে ওর জামা কাপড় থাকবে। তো সেই স্বপ্নটা আমার আজকে পূরণ হয়েছে। তো এই শোকেসটা রিসেন্ট আনা হয়েছে, বেশি দিন হয়নি, তো 5-6 মাস হয়েছে। তো এখানে আমি এই পার্টটা গর্দেসের মতন এই পার্টটা আমি মামামকেই দিয়ে দিয়েছি। তো এখন তো একটু ফাঁকা ফাঁকা আছে, তবুও ভর্তি হয়েছে। তো যত বড় হবে তত ও ভর্তি হবে জামা কাপড়। আর ও যখন একটু বড় হবে, বুঝবে নিজেরটা নিজে গুছিয়ে রাখবে, তখন এটার মধ্যে ও সাজিয়ে গুছিয়ে নিতে পারবে। তারপর দেখো সব কিছু ঝেড়ে সব টিপটাপ করে ভাঁজ করে রেখে আমি ঘরটাও ঝাড় দিয়ে নিব। আর ওদিকে মাম্মা মোরে খেলা করছে আর দেখো যে খেলনাগুলো সব এদিক ওদিক ছিটিয়ে ফেলছে। তো চলো বন্ধুরা, কাজ টাজ করি, তারপরে একবারে তোমাদের সঙ্গে খাওয়ার সময় দেখা হচ্ছে। আর তারপর অনেক কাজ টাজ করে খাওয়া দাওয়া করে এদিকে দুধ জাল বসিয়েছি, এদিকে ভাত বসিয়েছিলাম। তারপর অনেকক্ষণ পরে সোজা সন্ধ্যার সময় আসলাম সন্ধ্যা দিয়ে। মা আজকে গেছে রেশন আনতে, তো ভাবলাম আমি সন্ধ্যাটা দিই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমরা কীভাবে সন্ধ্যাটা দিই, কিংবা বাড়ির পজিটিভ কিংবা বাড়িতে যে অশুভ ভাব, মানে এনার্জি পাওয়া যায় না, এটা দূর করার জন্য আমি কিন্তু এই কর্পূরটা ব্যবহার করি।
বিশেষ করে শনি, মঙ্গলবার, বৃহস্পতিবার কর্পূরটা আমি দিই। আমি না দিলেও মা দেয়, মাকে বলে দিই। তো এই তো একটা কর্পূর দিয়ে ধুনাটা ধরিয়ে দিলাম। এদিকে 2 তুলসী তলার প্রদীপে, ঘরের প্রদীপে একটু ভেঙে দিয়ে দিলাম। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই, একটু ঠাকুর নমস্কার করে নিই, ঠাকুরের দেখাই, তারপরে তোমাদের সঙ্গে একবারে দেখা হবে পরে চা খাওয়ার সময়। আর আমরা যারা ঘরের বউ কিংবা ঘরের গৃহিণীরা এই টুকটাক কিন্তু ভালো দিকগুলো আমরা ফলো করি। তারপরে এই তো সারা বাড়ি আমি ধুনোটা দেখিয়ে দিব, এবং আমার ঘরেও যে এখানে গুরুদেব ঠাকুর আছে সেটাও দেখিয়ে দিব। তারপরে সব জায়গায় দেখাবো, রান্নাঘরে, কলপার, সব জায়গায় দেখিয়ে দিব। তারপরে এই তো তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে তো আসতেই হবে একটু পর পর, যাই হোক এখন আমাদের জন্য চা, মামামের জন্য চা, দুধ বিস্কুট নিয়ে সোজা চলে যাব খেতে। তারপরে আবার তোমাদের সঙ্গে রাত্রেই আসলাম। তো এখন বাজে প্রায় 9:30, জানো তো। তো এখানে একটু কয়েকটা গোলা রুটি ভাজবো, এখানে একটু মানে লবণ, চিনি আর দিয়ে গুলে নিব, আর একটু হালকা তেল দিয়ে ভেজে নেব। তো আসলে ভাত আর ডাল অল্প ছিল, তো ভাবলাম কয়েকটা গোলা রুটি খাই আর ভাত মিলেমিশে সবাই খেয়ে নেব। মামামকে গোলা রুটি একটা সস দিয়ে খাওয়াই দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি। তোমাদের যদি একটুকু কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, এবং লাইক করে ছোট্ট একটা কমেন্ট করে দিবে। এবং তোমরা আমাকে অনেকে ভালোবাসা দিচ্ছ, কমেন্ট করছো, বেশ ভালো লাগছে, এবং আমার ভিডিও করার এনার্জিটাও বেড়ে যাচ্ছে। চলো, এই যে আমার পাতলা পাতলা গোলা রুটি ভাজা হয়ে গেছে। তো দেখা হবে আরেকটি নতুন ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং গুড নাইট। এই গোলা রুটিটা কিন্তু আরেকটু তেল দিয়ে ভাজা যায়, তো আমি তেল দিয়ে ভাজবো না, কারণ রাত্রিবেলা তো খেয়ে শুয়ে পড়বো, মামামও খাবে। তো দিনের বেলা হলে আরেকটু তেল দিয়ে বেশি করে ভাজলে তো আরও সেই টেস্টি হয়। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই।